প্রকৃত দীক্ষাদাতা। শ্রী শ্রী বাবা বললেন, যিনি দীক্ষা দেন তিনি যদি তোমাকে বলেন, তোমার দীক্ষার জন্য আমি কিছু চাই না, ধন চাই না, সম্মান চাই না, মোট কথা কিছুই চাই না, আমি শুধু দীক্ষা দিচ্ছি, এর মধ্যে আমার কোনো প্রতিপত্তি প্রাপ্তির উদ্দেশ্য নেই, তুমি আমাকে গুরু বলে পরিচয় দাও, এমন কোনো বাধ্যবাধকতা তোমার ওপর নেই, আমি কোনো পার্থিব বা অপার্থিব বিনিময় চাই না, তাহলে বুঝবে তাঁর দেওয়া দীক্ষাই প্রকৃত দীক্ষা। তবে যদি তিনি দীক্ষা দেওয়ার সময় টাকা পয়সা কিছু নেন না, কিন্তু পরবর্তীতে নানা রকমের দাবি পূরণের জন্য তোমার ওপর চাপিয়ে দেন, তাহলে তিনি সুদীক্ষাদাতা হতে পারেন না। অথবা যদি তিনি এখনো টাকা পয়সা চান না, ভবিষ্যতেও চাইবেন না, সরলভাবে বা কৌশলে কিছু চাইবেন না, কিন্তু তুমি যখন তোমার কর্মফলে সমাজে একটি সম্মানজনক আসন অর্জন করো, তখন তিনি দাবি করেন যে তুমি তাঁরই শিষ্য, এমন আচরণ করেন, তাহলে তিনি প্রকৃত দীক্ষাদাতা নন। প্রকৃত দীক্ষাদাতা শিষ্যের কাছ থেকে কোনো পার্থিব বা অপার্থিব সুবিধা নেন না। ব্রহ্মবিদ্যার এইটাই চিরকালীন আদর্শ।